हाय फ्रेंड्स, नमस्कार। आजकेर भिडियोर मध्य आलोचना कराम एसआईपी कार लेगिया बेशी दरकारी। एसआईपी तो सबई करते पारे और सबई करतेছেও। एसआईपिर मध्य अ্যামাউন্ট লিমিট আপনি যদি চান যে মাসে প্রতি মাসে 2 লাখ টাকা অ্যামাউন্ট এসআইপি করবেন, যে কিনো এক ফান্ড বা 10 ফান্ড তাও করতে পারবেন, সুবিধা আছে। আর যদি কোন যে 100 টাকা পার মান্থ ইনভেস্ট করতেন স্টক মার্কেটে, তাও করতে পারবেন। ঠিক আছে, তো এসআইপি বেশি দরকারি আমার হিসাবে যারা নাকি একদম নিম্ন স্তর আছে, আর্নিং কম, দরমহা কম, কামাই কম, খরচ বেশি, তারা লেগে এসআইপি বেশি দরকারি। কি লেগে? তারা যদি যে কোনো এক ফান্ড বা 2 ফান্ডের মধ্যে যদি অল্প 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 মাসের শেষে যদি আয় করে হেরে হেডার মধ্যে এসআইপি করতে রে স্টার্ট করতে রে, তো লং টাইমের মধ্যে গিয়ে হেরে একটা বড় অ্যামাউন্ট হইব। বালা বিজনেসম্যান, বালা গভর্নমেন্ট চাকরি করা মানুষ, তারার কাছে তো অনেক টাকা পয়সা থাকে। তারা তো মাসে 1 লাখ না 2 লাখ আরো বেশি এসআইপি যদি করে প্রবলেম নেই, করতে পারবো। কিন্তু যারা নিম্ন স্তর আছে, নিম্ন আয়ের মধ্যে দিয়ে হাইরা চলে, তারার লেগে এসআইপি একদম বিরাটই দরকার। না হলে ভবিষ্যতে তারার একটা যে ফান্ডা কিনুক দিনও জমা হইতো না। 5 লাখ 10 লাখ 20 লাখ টাকার একটা ফান্ড যে কিনুক দিনও জমা হইতো না। তাহলে আপনি চাইলে 100 টাকা থেকেও প্রতি মাসে যে কোনো এক ফান্ডের মধ্যে এসআইপি স্টার্ট করতে পারবেন। চলেন জায়গা দিয়ে স্ক্রিনের মধ্যে 100 টাকা প্রতি মাসে যদি এসআইপি স্টার্ট করেন তো কতটুকু হইব। তো আমি পড়ছি এসআইপি ক্যালকুলেটর আইরে আমরা দেখলাম যে 100 টাকা পার মান্থ যদি 40 বছর 15% রিটার্ন ধরি, নিফটি 50 যেটা নাকি নিফটি 50 ইন্ডেক্স অনেক বছর থেকে 15% প্রতি বছরে রিটার্ন দেয়, লাভ দেয়। ঠিক আছে, ইজিলি দেওয়া দেয়। তো আমরা সেই লাভটাই ধরছি। স্মল ক্যাপে মিড ক্যাপে আরো বেশি দেয়, 18% 20% লাভ দেয়। তো আমরা 15% ধরছি, একদম নিম্ন স্তরে যেটা আছে 15% ধরছি, ধরে সাবমিট করলাম। তো 100 টাকা পার মান্থ 40 বছর যদি দেন 48,000 টাকা জমা হইব। 40 বছর পরে হইব কি হারে 31,40,376 টাকা, 31,40,376 রুপিস হয়ে যাব 40 বছর পরে। ঠিক আছে, তো এতটুক শক্তি মিউচুয়াল ফান্ডের এসআইপির। 100 টাকা পার মান্থ এসআইপি করলে 40 বছর পরে এতটুকু হতে পারে। ওখানে অনেক মানুষের মনে প্রশ্ন হইব যে 40 বছর অপেক্ষা কেডা করব, বা 40 বছর তো বিরাট লম্বা সময়। আমরা যে ঘর বাড়ি মাটি সম্পত্তি কিনি জুড়াই, এটি কোন সময়ের লেগা? কি 5-10 বছরের মধ্যে খায়া বেচা শেষ করে হেরা বেচবো থাম না, পরবর্তী জেনারেশনের লেগে আমরা করি। বাকি বৃদ্ধকালে যাতে কিবা একটা হয়ে গেলে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে বা ইমার্জেন্সি হয়ে গেলে এই জায়গাতে এটা লয়ে হেরা কাম করতে পারি, এরকম আশাই করি। ঠিক না? তো সেম একজন গরিব একদম নিম্ন স্তরের মধ্যে যে মানুষটা চলে, একদম কম আয় উন্নতি, এই মানুষটার লেগে 100 টাকা মাসে যদি 40 বছর থাকতে পারে, এতটুকু একটা অ্যামাউন্ট হইব। ঠিক আছে, আর যদি আর অল্প বাড়ায় তো 40-এর জায়গা 35-এর মধ্যে এই অ্যামাউন্টটা পাই লাগবে। আর অল্প অ্যামাউন্টটা যদি আর অল্প বাড়া তো 35-এর জায়গা 30-এর মধ্যে পাই লাগবে। ঠিক আছে, তো আমার করার উদ্দেশ্য হচ্ছে কি, চাইলে আপনি 100 টাকা তো শুরু করতে পারবেন। ঠিক আছে, তো এসআইপি বস্তুটা বেশি দরকারি। আমরা যারা নাকি একদম নিম্ন কামাই দিয়া হেরা চলি, একদম কম কামাই দিয়া হেরা চলি, আয় উন্নতি একদম কম, আমরা লিগে বেশি দরকারি। আর যারা বিজনেসম্যান চাকরিয়াল, তারা তো লাখ 2 লাখ মাস এসআইপি করে।
তারার তো প্রবলেম নেই, ঠিক আছে। অলরেডি তারার কাছে বসে আছে, তারা মাল্টিপ্লাই করলেই কি এসআইপি লাগাইলেই কি না লাগাইলেই কি, ঠিক আছে। তো তারপরেও তারা যদি করতেছে, তা আমরা তারার থেকে বেশি আগ্রহী হওয়া করার দরকার, ঠিক আছে, যতটুকু পারি এতটুকু। তো ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।